বসরার বাজারে একজন পত্রলেখক বাস করত। তার নাম জাহিদ। সে চিঠি লিখত মানুষের হয়ে, যারা লিখতে পারত না তাদের কথা সে কলমের আঁচড়ে কাগজের বুকে ফুটিয়ে তুলত। এটাই ছিল তার কাজ। সেই জাহিদের জীবনে একটা বড় কষ্ট ছিল। তার ছোট ভাই উমরের সাথে একবার কথা কাটাকাটির সময় রাগের মাথায় বলেছিল, তুমি আমার ভাই নও। উমর সেই দিনই বাড়ি ছেড়েছিল। তারপর 12 বছর আর কোনো খোঁজ নেই। একদিন জিয়াদের দোকানে এক বৃদ্ধ এলো। চিঠি লেখাটা নয়, একটু বসতে। সে বৃদ্ধ বললেন, তুমি চিঠি লিখো? জাহিদ বলল, হ্যাঁ। বৃদ্ধ বললেন, কতজনের চিঠি লিখেছো জীবনে? জাহিদ বলল, 1000-এরও বেশি। বৃদ্ধ বললেন, নিজের মনের কথা কখনো কাউকে লিখেছ? জাহিদ চুপ হয়ে গেল। আবার বললেন, কেউ আছে যাকে চিঠি লেখা দরকার কিন্তু লেখা হয়নি? জাহিদ বলল, আছে। বৃদ্ধ বললেন, তাহলে কেন লেখনি? জাহিদ বলল, জানি না আসলে কি লিখবো। বৃদ্ধ বললেন, যা মনে আছে তাই লেখো। জাহিদ বলল, মনে আছে আমি ভুল করেছিলাম, তাই ক্ষমা চাই। বৃদ্ধ বললেন, তাহলে সেটাই লিখো। জাহিদ বলল, 12 বছর আগের ঘটনা। বৃদ্ধ বলল, যদি হৃদয়ে সত্যিকারের অনুশোচনা থাকে, তাহলে সেই অনুতাপের অনল একটা চিঠির চেয়ে বেশি কঠিন নয় কি? এই কথাটা জাহিদের বুকে একটা আঘাত করল। সত্যি তো, আজ এক যুগ এই কষ্ট বুকে বহন করে চলছে। সে রাতে জাহিদ চিঠি লিখল। লিখে বুকটা তার হালকা হয়ে গেল, যেন 12 বছর একটা পাথর সরে গেছে। কিন্তু সমস্যা হলো, উমর কোথায় আছে সে জানে না, চিঠি কোথায় পাঠাবে। পরদিন বৃদ্ধ এলে জাহিদ বলল, চিঠি লিখেছি, কিন্তু কোথায় পাঠাবো? ঠিকানা তো জানি না। বৃদ্ধ বললেন, চিঠিটা তাহলে রেখে দাও, আর আল্লাহর কাছে দোয়া করো। বলো, হে আল্লাহ, তুমি আমাদের মিলিয়ে দাও। জাহিদ বলল, দোয়াই কি কাজ হবে? বৃদ্ধ বললেন, আল্লাহ চাইলে হবে, তোমার কাজ তো শুধু দোয়া করা। জাহিদ সেই রাত থেকে দোয়া করতে শুরু করলো। 3 মাস পর এক সন্ধ্যায় জাহিদ দেখলো একজন মানুষ রাস্তার ওপাশ থেকে তার দিকে তাকিয়ে আছে। মুখটা চেনা চেনা লাগছে। লোকটা এগিয়ে এলো। কাছে আসতে জাহিদ চমকে উঠল। আরে, এ তো তার ছোট ভাই ওমর। চুলে পাক ধরেছে, কিন্তু সেই চাহনি, সেই চোখ আজও আছে। তারপর জাহিদ বলল, উমর, আমার ভাই। ওমরের চোখ ভিজে এলো। তারপর দুজন এগিয়ে পরস্পরকে জড়িয়ে ধরলো। অনেকক্ষণ পর জাহিদ জিজ্ঞাসা করলো, তুমি এখানে কিভাবে এলে? ওমর বলল, জানি না। 3 মাস আগে হঠাৎ মনে হলো একবার দেখে আসি, তুমি এখনো এখানে আছো কিনা। জাহিদ বুঝলো, এটা তার দুয়ার জবাব। আল্লাহ তার দুয়া সরাসরি পাঠিয়ে দিয়েছেন ভাইয়ের হৃদয়ে। চিঠি পৌঁছে দিয়েছিল, শুধু অন্য পথে। পরদিন বৃদ্ধ সব শুনে বললেন, মানুষের কাছে পাঠানো চিঠি পথ হারাতে পারে, কিন্তু আল্লাহর কাছে পাঠানো দোয়া কখনো পথ হারায় না। কারণ আল্লাহ সর্বত্র আছেন এবং তিনি প্রতিটি মানুষের দোয়া শুনেন। সূত্র আল্লাহ তাই ফিল ওয়াজ, ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি।